হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। রমজান হোক বা ঈদের আনন্দই হোক, শিরখুরমা ছাড়া যেন উৎসব অসম্পূর্ণ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু ও ক্রিমি ডেজার্ট আইটেমটি। চলুন দেখে নেই সম্পূর্ণ রেসিপিটি এবং মিষ্টি স্বাদে নিয়ে আসি আমাদের বিশেষ মুহূর্ত। প্রথমেই আমি শিরখুরমা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘি দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে, চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো ঘিটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ খেজুর। শিরখুরমায় খেজুরটা দেওয়া খুব ইম্পর্টেন্ট এর নামকরণের কারণেই, কারণ শির হচ্ছে দুধ আর খুরমা হচ্ছে খেজুর। যাই হোক, এবার দিচ্ছি 3 টেবিল চামচ পেস্তা বাদাম। আর এই সব কিছুই আমি পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 3 টেবিল চামচ কাঠবাদাম, দিচ্ছি 3 টেবিল চামচ কাজু বাদাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এই সবগুলো বাদাম মাঝারি আঁচে লালচে করে ভেজে নিব। একটু নেড়েচেড়ে কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। মিক্স ফ্রুটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হলে একই প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সেমাই। এবার চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি সেমাইটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। আর সেমাইটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এতে ভাজতে যেমন সুবিধা হয়, আবার মেজারমেন্ট কাপে মেপে নিলেও এর পরিমাণটা সঠিক থাকে। সেমাইটাও ভাজা হয়ে গেল, এখন আমি সেমাইটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। সেমাইটা ট্রান্সফার করে নিয়ে এখন আমি সেম প্যানেই দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে দুধটা নেড়েচেড়ে একটা বলক তুলে নিব। বলক আসলে দুধটাকে এবার আরও 3-4 মিনিট জাল করে নেব দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য। এখন এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে নিব। এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এবার এই দুধটাকে কুসুম গরম পানি দিয়ে গুলে নিব। এই যে গুঁড়া দুধটাও এবার দিয়ে দিচ্ছি, এতে করে দুধের ঘনত্বটা আরও বাড়বে। আর দুধের ঘনত্বটা বাড়লে এটা খেতে অবশ্যই অনেক টেস্ট হবে এবং এটা ক্রিমি ভাব হবে। এখন সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব, তবে আমি সবটুকু দিব না, কিছুটা শেষে গার্নিশ করার জন্য রেখে দিব। এবার দুধের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে নিতে 1 মিনিট মতো জাল করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা মিষ্টির কাজ করবে, চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ইউজ করতে। এতে করে শিরখুরমাটা অনেক বেশি রিচ হয় এবং ক্রিমি হয়, এতে করে খেতে অনেক টেস্ট হয়। তবে কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আবার মিষ্টি বেশি খেতে চাইলে চিনি ও কনডেন্স মিল্ক দুটোই ব্যবহার করতে পারেন। কনডেন্সড মিল্কটা লিকুইড মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। এই এলাচের ঘ্রাণটা কিন্তু সেমাইয়ের সাথে খুব ভালো যায়, তবে কারো কাছে এই এলাচের স্মেলটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। সব কিছু মিশিয়ে দিয়ে একটা বলক আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সেমাই। আর মিষ্টির একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, তবে মিষ্টি খাবারে লবণ কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন। সেমাইগুলো দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করব 7 থেকে 8 মিনিট, বা সেমাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন দেখতে এটা পাতলা হলেও সেমাই যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর ঘনত্বটাও বেড়ে যাবে। এই সেমাইটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই হলো আমার শিরখুরমার কনসিস্টেন্সি। এখন চুলা থেকে নামিয়ে নিব, আর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর গার্নিশের জন্য যেই ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো একটু উপর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে খুবই টেস্ট লাগে।
এই ছিল আজকের স্পেশাল শিরখুরমা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।